সামনে রমাজানুল মুবারক আসছে। এই রমাজানুল মুবারকে আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? 20 রাকাত। ওই আহলে হাদিস নামধারী ভাইয়েরা তারা তারাবি পড়ে কয় রাকাত? 8 রাকাত। কেন পড়ে ওদেরকে জিজ্ঞাসা করেন, তো ওরা উত্তর দিবে যে নবীজি 8 রাকাত পড়েছেন, এজন্য আমরা 8 রাকাত পড়ি। যদি আপনি বলেন যে নবীজি 8 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম একত্রে মিলে তাদের ঐক্যমতে সাব্যস্ত তারা তো সব 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। তোমরা তো সহিহ হাদিস মানো, তো হাদিসের মধ্যেই তো আছে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে একসাথে একত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, তো তোমরা এটাকে মানো না কেন? তো ওরা বলে যে এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ পড়েন। কি বলে? ওমরের বেদাত। হযরতে ওমর বেদাতি ছিলেন? কথা বলেন, হযরতে ওমর বেদাতি ছিলেন, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ পাক যদি পৃথিবীতে আমার পরে আর কোনো নবী পাঠাতেন তাহলে আমার ওমরকেই নবী বানিয়ে পাঠাতেন। নবীজি যার সম্পর্কে বলছেন আমার ওমরকে নবী বানিয়ে পাঠাতেন, যদি আমার পরে আমি যদি খাতামুন নবিয়্যিন না হতাম, আমি যদি সর্বশেষ নবী না হতাম, তাহলে আমার পরে ওমর নবী হয়ে আসতো। আর সেই ওমরকে তারা বেদাতি বলে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে? না, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। নবীজি 8 রাকাত তারাবি পড়ে থাকলে সব সাহাবী মিলে নবীজির অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছেন, নাফরমানিতে লিপ্ত হয়ে গেছেন। এটা কি সম্ভব? হ্যাঁ, নবীজি কয় রাকাত তারাবি পড়লেন, কয় রাকাত তারাবি পড়তে হবে না হবে, এটা কি সাহাবায়ে কেরামের চেয়ে আমাদের যুগের আহলে হাদিসরা বেশি বুঝে? হ্যাঁ, তো তাহলে যদি তুমি বলো যে না 8 রাকাত তারাবি ঠিক, তাহলে বলতে হবে সব সাহাবায়ে কেরাম ভুল করেছেন, এটা দাবি করো। আর যদি বলো যে না সমস্ত সাহাবায়ে কেরাম ঠিক, তাহলে আজকে থেকে তোমাকেও 20 রাকাত তারাবি পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন না তাহাজ্জুদ পড়েছেন, এটা তোমার চেয়ে সাহাবায়ে কেরাম ভালো বুঝতেন। তুমি দাবি করছো নবীজির ওই রমজান মাসের 8 রাকাত এটা তারাবি ছিল, সাহাবায়ে কেরাম বুঝেছেন ওটা তারাবি ছিল না, তাহাজ্জুদ ছিল। সাহাবায়ে কেরামের বুঝ এটাকে আমরা সঠিক মনে করি, সাহাবায়ে কেরাম ভুল করেননি। কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন আমার রাসূলের সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি, আর আমার উপরে আমার রাসূলের সাহাবারাও খুশি। যেই সার্টিফিকেট তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, আর তারা ভুল বুঝছে, তুমি সঠিক বুঝেছো, এই কথা এই উম্মতকে তোমরা গিলাতে পারবে না। অন্তত পক্ষে আমরা যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আছি, আমরা অন্তত তোমাদের এই ধোকায় আমরা পা ফেলবো না ইনশাআল্লাহ। তো তারা বলে যে আমরা রসুলকে মানি, সাহাবী মানি না, রসুল মানি, সাহাবী মানি না। এই কারণে তাদের ফতোয়া হইল জুমার নামাজে ওরা আজান দেয় কয়টা? একটা। জুমার আজান আমরা দেই কয়টা? 2টা। ওরা দেয় কয়টা? একটা। আমি নিজ কানে শুনেছি এক মুসল্লি ওই ওদের শায়েখকে জিজ্ঞাসা করছে, কয় শায়েখ সব মসজিদে জুমার সময় 2 আজান হয়, আমরা যে 1 আজান দিই। কয় আরে জুমার দ্বিতীয় আজান ওটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ওসমানও বেদাতি ছিল, ওমরও বেদাতি, ওসমানও বেদাতি, আর এরা হইল সব দাতি। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 2 আজান, দ্বিতীয় আজানটা, এই দ্বিতীয় আজান যখন শুরু করলেন, কোন সাহাবী কি আপত্তি করেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম এই 2 আজানের অনুসরণ করেছেন কি করেননি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আপনারা জ্ঞানী গুণী মানুষ একটা কথা খুব ভালো করে বুঝেন যে নবীজি এই কথাটা কেন বললেন যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার সাহাবীর সুন্নাহকে অনুসরণ করবে। এই সাহাবীর সুন্নাহ এটা নবীজি অ্যাড করে দিলেন, এর মধ্যে কোনো রহস্য আছে না নাই? বলতে পারতেন যে আমার সুন্নাহকে অনুসরণ করবে, সাহাবীর সুন্নাহকে অ্যাড তো করেছেন, এটার মধ্যে অনেক বড় রহস্য। সংক্ষিপ্ত সময়ে এগুলো বিস্তারিত আলোচনা করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি হিকমতের কারণে, নবুয়তি কৌশলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কিছু বিধানকে অমীমাংসিত রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন।
চূড়ান্ত মীমাংসা নবীজি করে যান নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নবীজি দিয়ে যান নাই। যেমন এই তারাবির নামাজ আপনি দেখেন, সহিহ বুখারী খুলেন, সমস্ত হাদিস খুলে দেখেন, নবীজি রমজান মাসে মাত্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3 দিন নামাজ পড়েছেন তারাবি। কয়দিন পড়েছেন? আমাদের আহলে হাদিস ভাইরা যে বলছে যে তারাবি, তো নবীজি তো 3 দিন পড়েছেন, চতুর্থ দিনও তো তুমি দেখাতে পারবে না। তুমি তো রমজানে তারাবি 3 দিন পড়ো না, তুমি তো 30 দিনই রমজানে তারাবি পড়ো, তুমি তো 3 দিন তারাবি পড়ো না। নবীজি থেকে তো পুরা রমজানে তারাবির নামাজে কোরআন খতম এটা প্রমাণিত নাই। তুমি তো কোরআন খতম করছো, তুমি তো সারা মাস তুমি তারাবি পড়ছো, তুমি তো জামাতের সাথে সারা মাস তুমি পড়ছো, এগুলো তুমি কোথায় পেয়েছো? এগুলো তো সব সাহাবায়ে কেরামের কাছ থেকেই নিয়েছে। তো নবীজি সাহাবীদের কথাটা এজন্য অ্যাড করলেন যে নবীজি সাহাবায়ে কেরাম, আপনারা হাদিস শুনেছেন যে সাহাবায়ে কেরাম নবীজির পিছনে এসে দাঁড়িয়ে গেছেন জামাতে, 2 দিন পড়লেন, তৃতীয় দিন নবীজি আর বের হন না। ওই মসজিদের মধ্যে যেই বেড়া দিয়ে রেখেছেন ইতিকাফের জন্য, ওটার ভিতরে বসেছিলেন, উঠেন নাই। সাহাবায়ে কেরাম সারা রাত অপেক্ষা করলেন। নবীজি পরে বের হয়ে বললেন, দেখো আমি জানি তোমরা আমার পেছনে ইক্তেদা করেছো, কিন্তু আমি ইচ্ছা করে আজকে বের হই নাই, কারণ আমার বড় ভয় হয় এভাবে যদি জামাতের সাথে আমি তারাবি তোমাদেরকে পড়াতে থাকি, না জানি আল্লাহ পাক এটাকে ফরজ করে দেন। যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায়, আমার উম্মত যদি তারাবি না পড়ে, তাহলে তো বড় গুনাহের মধ্যে পড়ে যায়। রহমতের রাসূল অমীমাংসিত রেখে গেছে। যেহেতু নবীজি চলে গেছেন, আর নতুন কোনো শরীয়ত নাজেল হওয়ার সুযোগ নাই, এখন আর কোনো ফরজ ওয়াজিব হওয়ার সুযোগ নাই, কোনো আমল যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এটার চূড়ান্ত মীমাংসা হয়েছে। এগুলো নবীজি হিকমতে নবুয়তের কারণে রেখে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। 2 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা আকীদার কথা আমি বলি খুব সংক্ষেপে, আজানের সময় হয়ে যাচ্ছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা নবীজি সার্টিফিকেট দিয়েছেন, যারা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর উপরে থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। এদের বাইরে সব হচ্ছে গোমরা এবং পথভ্রষ্ট। ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতে সাব্যস্ত আকীদা এবং বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। ঠিক কিনা বলেন? নবী রাসূলগণের কোনো গুনাহ আছে? হ্যাঁ, না, কোন নবী রাসূলের কোনো গুনাহ নাই। আমাদের ফিকহের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিরাতের ইমাম ইমাম হাফস ইবনে আসিম রাহমাতুল্লাহি আলাইহি, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, এ আমাদের আকায়েদের ইমাম হলো ইমাম আবু মনসুর মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুমাল্লাহু তাআলা। তাদের চূড়ান্ত কথা হলো আম্বিয়ায়ে কেরাম ক্বাবলান নুবুওয়া বাদান নুবুওয়া, নবুয়তের আগে নবুয়তের পরে সগীরা কবিরা সব রকমের গুনাহ থেকে পবিত্র, কোনো গুনাহ নাই নবী রাসূলগণের। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন যদি কেউ এই দাবি করে যে না, নবী রাসূলদেরও গুনাহ আছে, নাউজুবিল্লাহ বলে, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকবে? হ্যাঁ? অতএব কেউ যদি নবীর ভুল ধরে, অমুক নবী এই ভুল করেছে, অমুক নবী এই ভুল করেছে, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে? বুঝে শুনে বলছেন তো? তাহলে বর্তমান সময়ে এই যে তাবলীগ নামে যে একটা সন্ত্রাসী দল আবিষ্কার হয়েছে, এই সন্ত্রাসী গ্রুপের যে আমির সাহেব, এই আমির সাহেব কি বলে? নবী রাসূলদেরও ভুল আছে, নাউজুবিল্লাহ বলে, বলে কি বলে না? বলে। এটা এখন তাদের আকীদায় রূপান্তরিত হয়ে গেছে, আকীদায়। গতকালকে আমাকে বাংলাদেশের অনেক বড় একজন আলেম, আমার সফর সঙ্গী ছিলেন, উনি আমাকে প্রশ্ন করেছে যে হুজুর, এই সাদিয়ানীদের, এই সাদের অনুসারী যারা, এরা যে গোমরা, এই বিষয়টা কি আপনার কাছে স্পষ্ট? আমি বললাম আলহামদুলিল্লাহ, একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট, কারণ এটা তাদের আকীদায় রূপান্তরিত হয়ে গেছে। আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে, কুমিল্লা থেকে এক সাদিয়ানী আমাকে প্রশ্ন করছে, হুজুর একটা হাদিস জানতে চাই। আমি বললাম কি হাদিস? বলে যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে, এই হাদিসটা কি সহিহ? আমাদের নবীজি শুধু উম্মতি উম্মতি করবে আর বাকি সব নবীরা নফসি নফসি করতে থাকবে, এই হাদিসটা সহিহ কিনা? আমি বললাম হ্যাঁ সহিহ।
এই যে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, নাফসি নাফসি অর্থ কি? হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, তাই না? এই নবীরা হায় আমার কি হবে, আমি কিভাবে বাঁচবো, এই নাফসি নাফসি কেন করবে? নিশ্চয়ই তাদের কোনো ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আমাকে সে ফোনে বলছে, তা আমি বললাম যে আচ্ছা আপনি তো সাদ সাহেবের অনুসারী, আর কথা বলেন। আমি বললাম যে তাইলে সব নবীদের ভুল আছে, এজন্য নাফসি নাফসি করবে। আমি যদি তর্কের খাতিরে মেনে নেই, তাহলে আমাদের নবী তো নাফসি নাফসি করবে না, আমাদের নবী তো উম্মতি উম্মতি করবে। কিন্তু আপনাদের সাদ সাহেব তো আমাদের নবীজিকেও ছাড়লেন না, আমাদের নবীরও তো বলে ভুল আছে, বলে নাই? আমাদের নবীজির ভুল ধরে নাই তো, তাইলে আমাদের নবীজি উম্মতি উম্মতি করবে কে? আমাদের নবীজিও তো নাফসি নাফসি করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। ও আমার প্রিয় ভাই শোনেন, নবীরা নাফসি নাফসি কেন করবে? আজান হচ্ছে নাকি? আচ্ছা আপনার দুই সন্তান, একজনের বয়স 15 বছর, আরেকজনের বয়স 4 বছর। এখন দুইজনে মিলে বসে আছে। 15 বছরের সন্তানটা একটা মারাত্মক অপরাধ করেছে, আপনি তাকে প্রচন্ডভাবে পিটাই শুরু করেছেন। যখন তাকে পিটান শুরু করলেন, আর 15 বছরের বাচ্চাটা যখন চিৎকার শুরু করলো, ও মা বাঁচাও গো, চিৎকার শুরু করলো, তখন ওই 4 বছরের বাচ্চাটা চিল্লান শুরু করে। ও চিল্লায় না? ও তো ভ্যাঁ করে চিল্লান দেয়। মা এসে বলে তোকে কিছু বলবে না, তুই তো কিছু করিস নাই, ওই তোর বড় ভাই দোষ করেছে। কিন্তু ও কাঁদতেই থাকে, কেন? যে না জানি ওকে ছেড়ে আবার আমাকে ধরে, ঠিক কিনা? অথচ ওই বাচ্চার তো কোনো দোষ নাই। আমাদের শাস্তির অবস্থা দেখে নবী রসুলগণ তারা নিষ্পাপ, তাদের কোনো দোষ নাই। আমাদের আযাব দেখে তারা ভয়ে এভাবে নাফসি নাফসি করতে থাকে, তাদের কোনো দোষ নেই। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবীরা মাসুম নিষ্পাপ, সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি। এরা নবীদেরকেও মাসুম মানে না, সাহাবায়ে কেরামকেও সত্যের মাপকাঠি মানে না। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে।